দেখতেই পাচ্ছ আমার গাছ নিয়ে চলে এসছি। এইটা কারণে নয়তো গাছটা ভেঙে যেত। এইটা দূর থেকে কেন টেনে নিয়ে আসছো? একই ও থাকে। তিনটে খুঁটি পুঁতে দিয়েছি, অনেকে হেল্প করছিল, কৌশিক তো রয়েছে, অনেকটা হয়ে গেছে। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম গঙ্গার ঘাটে গাছতলায় পরিবেশে। তো তোমাদেরকে বলেছিলাম এর আগে, দুদিন ধরে ব্লগে বলছিলাম আগের ব্লগগুলোতে যে 600 সাবস্ক্রাইবার হলে আমি একটা গাছ বসাবো। তো দেখতেই পাচ্ছ আমার গাছ নিয়ে চলে এসছি গঙ্গাঘাটে বসানোর জন্য। আজকে রবিবার, একদম সকাল সকাল এসছি কারণ এতটা রোদের তেজ। তার আগে কিছু কথা তোমাদেরকে বলি। এর আগে একটা পোস্ট দেখছিলাম দুদিন আগে, যেমন গাছের তলায় বসে আছি, একটা টেম্পারেচার মাপার যে যন্ত্র হয় ওখানে একজন মাপছিল গাছের তলার টেম্পারেচার 36 ডিগ্রি আর বাইরের টেম্পারেচার 42 ডিগ্রি। যেখানে মা দাঁড়িয়ে রয়েছে, মা ভিডিওটা করে দিচ্ছে, ওখানে টেম্পারেচার 42 ডিগ্রি, যেখানে আমি গাছের তলায় বসে আছি সেখানে টেম্পারেচার 36 ডিগ্রি। তার মানে আশা করি বুঝতে পারছো তোমরা যে গাছটা কতটা জরুরি। এর আগেও বলেছি গ্লোবাল ওয়ার্মিং এতটা বাড়ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। তো সবটার জন্যই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এত এসি এই ওই সব কিছুর জন্য। যত তাদের পরবর্তীতে আরও গাছ থাকবে না, আরও গরম বাড়বে, সবটাই আমাদের জন্য। গরমটা বাড়ছে আমাদের জন্য। তো বাড়ি ভেঙে দিয়ে সব ফ্ল্যাট হচ্ছে, বাড়ি ভেঙে দিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, পুকুর বুঝে যাচ্ছে। তো সবটাই এই যে গরম এত বাড়ছে, সেটা দোষ অন্য কাউকে দিলে হবে না, সেটা দোষী তো আমরাই। তো যারাই পারবে একটা করে প্লিজ গাছ লাগাও। এতটা কথা বলার পেছনে এটাই একটাই যে একটা পারলে গাছ লাগাও। তোমাদের কাছে একটা জিনিস বলার, যে তোমরা যদি এরকমভাবে গাছ লাগাও প্লিজ আমার পেজে ছবি দিয়ে পোস্ট করতে পারো, আমিও তোমাদের নাম সহ সব কিছু পোস্ট করব। সেটাও তোমাদেরকে বললাম, তোমরা প্লিজ সেটা যদি কোনো কারণে গাছ লাগাও বা কোনো জায়গায় গাছ লাগাও, আমাকে প্লিজ ছবি পাঠাতে পারো। আমার ফেসবুক পেজেও পাঠাতে পারো, ফেসবুকের লিঙ্ক দেখো ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ফেসবুকে পাঠালেও আমি পোস্ট করব। তো চলো এইবার গাছটা বসাই ওখানে। আর এই হচ্ছে মা চলে এসছে আমার সাথে। আজকে রোববার, একটু চাপটা কম আছে মায়ের, সকালবেলা এখন স্কুল হয়ে গেছে। তো আজকে তো স্কুল নেই, সেই জন্য মা বলছে, আর মাকে আমি বলেছিলাম যে সকাল সকাল মা আসবো, মা বলছে ঠিক আছে। মা তো সকাল সকাল উঠে পড়ে, আমি একটু দেরি করে উঠি। তো যাই হোক চলে এসেছি আজকে আমরা। এখন বাজে প্রায়, থাকলেও আজকে একটা খুশির দিন এই কারণেই যে একটা ভালো কাজ করা হচ্ছে। আচ্ছা, এর জন্য আমার হাজার কাজ থাকলেও আমার এখানে এই কাজটা আমার ছেলের সাথে একটু সহযোগিতা করা উচিত আমি মনে করি। ইয়েস। আর আপনারাও এইভাবে আমার কুনাল পাত্রকে এইভাবে সহযোগিতা করুন। হাজার সাবস্ক্রাইবার হলেও আরো দাম ভালো গাছ লাগাবে, এই সাবাস। এখন আপনাদেরকে দেখাবো, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। গাছটা লাগানোর আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম, যে আমি এর আগে যে গাছটা লাগিয়েছিলাম ওটা কে ভেঙে দিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন। এর আগে দেখুনি, দেখো এইটা গাছটা বসিয়েছিলাম এরমভাবে, তো এরমভাবেও ওই গাছটা বসাবো। তো দেখো গাছটা কতটা বড় হয়ে গেছিলো। দেখো এই দেখো মাথাটা পুরো ভাঙা, দেখো এতটা মোটা, মানে তার মানে ভাবো গাছটা এতটা মতন প্রায় চলে এসেছিল, সেখান থেকে এখানে ভাঙা। কি করে ভাঙলো আমার তো মাথায় আসছে না। যাই হোক, হ্যাঁ। আর আগেও বলেছি, দেখো এইখানে যে একটা ঘট রেখেছিলাম, বালতি করে করে জল দিই, প্রত্যেক দিন জল দিই, এমন না যে একদিন বসিয়েছি আর ব্যাস হয়ে গেছে। এই গাছটাতেও প্রত্যেক দিন জল দিই, ওই গাছটা বসাবো ওতেও প্রত্যেক দিন জল দেবো। এইবার বলছি তোমাদেরকে যে গাছটা কোথায় বসাবো। দেখতে পাচ্ছ দূরে অনেক গাছপালা হয়ে রয়েছে, এইখানটাতেই গাছটা বসানো হবে। এই দেখো, তার আগে চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আমরা ডেলি লাইফে সবাই নানান কাজে ব্যস্ত, তার মধ্যিখানে যদি একটু সময় পাই, সামাজিক কোনো কাজ করতে পারলে ভীষণ খুশি হই। আমি তো ভীষণ খুশি হই, তাই একটুখানি সামাজিক কাজ করার চেষ্টা করি। এই যে গাছটা বসাচ্ছি, আজকে না উপকার হলেও 5 বছর বাদে 10 বছর বাদে যদি সমাজেরই তো উপকার লাগবে, ছাওয়া দেবে, কেউ যদি ওখানে একটু বসে রেস্ট নেয় তারা রেস্ট করতে পারবে, ঠান্ডা পাবে। তো এগুলো খুব ভালো লাগে। কি রোদ্দুর, কিন্তু এটা টুপি নিতে পারতিস। পুরো জঙ্গলটা তো পরিষ্কার করব না, না যেখানে গাছটা লাগাবি ওইটুকুনি কর। এখানে বেশি জঙ্গল অতটা নেই, এরি গাছগুলো হয়ে আছে, এটাই টান না, গোড়া শুদ্ধ উঠে যাবে, গাছগুলো তোল ওইভাবে না কেটে। গাছ আছে, কাটা 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 হয় ওই গাছে। দেখো এই জায়গাটা পরিষ্কার করেছি, দেখে হয়তো অল্প লাগছে কিন্তু অনেকটাই জায়গা। চলো জয় মাতা দি। এখানে পুরো বালি মাটি, অসত্য গাছ বসানোর জন্য খুব একটা এর প্রয়োজন হয় না, ইট পাথর সব কিছুতেই হয়ে যায়। তো সেটা বাঁচোয়া, সেটা যেটা আপনার থেকে হয় সেটা হয়ে যায়, কিন্তু যত্ন করে পুঁতলে তার আর হয় না। এই গাছ তো পুরো মানে ধরা গাছ, যে এরকম না যে, হ্যাঁ এটা পুরো শেকড়, অনেক 6 মাস আগের গাছ। টপ থেকে কিছুদিন আগেই টপ থেকে গাছটা তুলেছিলাম, তুলে শেকড়গুলো যেহেতু টপ থেকে বেরিয়ে গেছিলো,
দিয়ে আবার নতুন করে বসালাম, ঠিক আছে, 15 দিন আগে, 15 দিন 10 দিন আগে আবার টবের বাইরে বেরিয়ে গেছে। মানে ভালো গাছ, মানে গাছটা খুব ভালো গাছ হয়েছে, লম্বা হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। ভাবো ওখানে একটা অসত্য গাছ বসিয়েছি মা, ওইদিকে দূর থেকে একবার দিকে দেখাও তো, ওই দিকে দেখো দূরে একটা, হ্যাঁ, অসত্য গাছ, আর এইখানে একখানা অসত্য গাছ। যদি বড় হয়ে যায় পুরো জায়গাটা ছাওয়া হয়ে যাবে, সবাই আসবে, বসবে, আড্ডা দেবে, কতটা সুন্দর লাগবে। দেখো আমি গর্তটা খুঁড়ছিলাম, মা বললো একটা বালতি নিয়ে আসি, গঙ্গা থেকে জলটা দিবি কিসে। তো এই পেতলের বালতিটা করে আমি এর আগেও জল দিয়েছি, মা নিয়ে আসছে বালতিটা, ঠিক আছে, এর আগে গঙ্গার জল নিয়ে গেছিলাম পেতলের বালতিটা করে, ওই জল শুদ্ধ নিয়ে আসছে, বলছে জলটাও দিয়ে দিবি। তুমি অত দূর থেকে কেন টেনে নিয়ে আসছো, একই ভারী তোমার চাগানোর না। আমি তো যেতাম, আর এখন জুয়ার, ওই জন্যই সুবিধা, এখন জুয়ার, তো এখন টুক করে জলটা তুলে নিতাম। সত্যি এইবার গাছটা বসানোর পালা, তার আগে টপ থেকে গাছটা বার করতে হবে। আর তোমাদের এরকমভাবে দেখাচ্ছি কারণ আমরা দুজনেই আছি, আর এত বড় গাছ টপটাকে ধরতে হবে, নয়তো গাছটা পড়ে যেতে পারে আর গাছটা মুচকে গেলে ভেঙে যাবে। তো সেই জন্য এরকমভাবে দেখাচ্ছি, মা যাতে হেল্প করতে পারে আমার। উল্টো করবো, হ্যাঁ, গাছটাকে ধরে রাখবো যাতে ভেঙে না যায়, ঠিক আছে। আর দেখো তোমরা, আমি যেখানে যেখানে যাব পুডলো ঠিক আমার সাথে সাথেই থাকবে, আমি এখানে রয়েছি সেই জন্য দেখো আমার কাছেই রয়েছে, ছিল অন্য জায়গাতে, একবার আমাকে দেখতে পেয়েছে আর চলে এসেছে আমার সাথে সাথে, কতটা ভালোবাসে বলো। দেখো পিঁপড়ে হয়ে গেছে, ডিম ভর্তি, পুরো ডিম পুরো ভর্তি হয়ে গেছে ঠান্ডার জন্য। দেখো প্রথমে একটু মাটি যে খুললাম, 1 বালতি জল যে এনেছে মা ওটা দিয়ে দিই, কারণ তলাতে জলের প্রয়োজন আছে। পরে মাটি দিয়ে দিলে তলার দিকে জলটা বেশি যাবে না, এটা তলাতে, আরো তলাতে জল যাবে, মাটিটা ঠান্ডা থাকবে। 1 বালতি জল ঢেলে দিলাম, ভীষণ আনন্দ লাগছে, সত্যি তাই আনন্দ লাগছে। এর আগের বার যখন বসেছিলাম তখন আনন্দ লাগছিল, এবারেও আনন্দ লাগছে ভীষণ। চলো বসিয়ে দিই। আহা হা হা, তুই বড় হ, ভালো হবে, তোর এই পরিশ্রম ঠিক একদিন সফল হবেই। একটু পাতাটা নেতিয়ে নেতিয়ে যাচ্ছে। এইবার চলো আর 1 বালতি জল তুলে নিয়ে আসি গঙ্গা থেকে, জোয়ার তো রয়েছে, এখন অনেকটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, মানে রোদ্দুরের তেজটা অতটা নেই, যেহেতু 9:30 মতন বাজে, 1 বালতি জল এনে দিয়ে দিই, এরপর আর জল দেওয়া যাবে না। আচ্ছা তোমাদের কারুর মনে কি এরকম প্রশ্ন এসছে যে আমি 600 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বলে এই গাছটা বসাচ্ছি, নাহলে বসাতাম না? যদি এরকম প্রশ্ন এসে থাকে তাহলে একদমই ভুল, এইসব প্ল্যান হওয়ার অনেক আগে থেকেই গাছটা বসানোর প্ল্যান হয়েছিল, সেই জন্য টবে বসিয়েছিলাম অনেক দিন আগেই। তো এরকম কোনো ব্যাপার না যে 600 হয়েছে বলেই গাছটা বসাচ্ছি, কারণ একদিন সময় করে দেখাবো এর আগে আমি কত গাছ বসিয়েছি, অনেক জায়গায় গাছ বসিয়েছি, পাহাড়ি গাছ বসিয়েছি। 600 সাবস্ক্রাইবার মানে আমার কাছে একটা অ্যাচিভমেন্ট, সেই জন্যই আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে 300 হলে একটা গাছ বসাবো, 600 হলে একটা গাছ বসাবো, আর 1000 হলে একটা গাছ বসাবো। বসানো কমপ্লিট হয়ে গেল, এইবার হচ্ছে সিকিউরিটি, মানে হচ্ছে একদম কড়া পাকে সিকিউরিটি দিতে হবে, যাতে গরুতে, ছাগল আসে না, যাতে গরুতে না নষ্ট করে দেয় বা অন্য কিছু তো না নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই সুপুরি গাছটা দিয়েই ব্যারিকেডটা বানাবো, এটা আমাদের ভলিবলের নেটের খুঁটির ছিল, এখন আর কাজে লাগে না। সুপুরি গাছটাকে আরও সরুভাবে চিড়ে নেবো, কারণ ব্যারিকেড করতে অনেকটাই কাঠ লাগে, 4টে তো খুঁটির জন্যই চলে যাবে, আর একদমই গ্যাপ কম দিয়ে ঘিরতে হবে, কারণ গরু তো দেখতেই পেলে আগের গাছটা কি করেছে, তো একদমই গ্যাপ কম দিয়ে করব যাতে একদমই না মুখ ঢোকাতে পারে। এইবার ছোট ছোট করে কেটে নেবো, কারণ এগুলো সাইডে লাগবে। আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কাজ করছি, কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সবাই কাজ করছি। যে ভিডিওটা করে দিচ্ছে ওটাও একটা ছোট ভাই, ও অনেক কাজ করছিল, তো সবাই মিলে কাজ করলে বেশ ভালো লাগে। তখন আমরা সকালবেলা এসেছিলাম, শুধু মা ছিল আর আমি ছিলাম, সেই জন্য অসুবিধা হচ্ছিল। এখন এই কাজটা খাটনির কাজ, এই কাজটা বুদ্ধির কাজ, তো সবটা করছে সবাই মিলে রয়েছে আমার ভাই বন্ধুরা। অনেকক্ষণ হয়ে গেছে, একটা কথা তোমাদের জিজ্ঞেস করা হয়নি, এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিও বলবো না, এই উদ্যোগটা কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ নাহলে আমি বুঝতে পারবো না যে এই উদ্যোগটা আমি নিয়েছি, এটা কারা কারা সহমত দিচ্ছ, কাদের কাদের এই উদ্যোগটা ভালো লাগে। আমাদের ঘেরার কাঠ সব কমপ্লিট কাটা, এগুলো সব সাইডে দেওয়া হবে, আর এই 4টে দিয়ে খুঁটি করা হবে। যেমন এটাতে দেওয়া হয়েছে 3খানা, ওটাতে 4খানা দেবো, যেহেতু এগুলো বেশি শক্তপুক্ত না। তো এইদিকে কৌশিক আকাশ, একটু বড় করে খুঁড়তে হবে, বড় করে গর্ত করতে হবে। আরে এই ছোটটা পুঁতবি নাকি? থরি বড় পুঁতবো তো, দেখি তোল, দেখি তোল, অনেকটাই বড় করতে হবে।
দেখি তোল দেখি কোথায়, হ্যাঁ এইটুকুই তো হবে নাকি, আটটু কর, আটটু কর, সরু করে করবি, বেশি চওড়া করে করিস না, ওই অত চওড়া করে গর্ত করিস না, ওটা তুলতে যাস না, ওটা তুলতে যাস না। 3টে খুঁটি পুঁতে দিয়েছি, কৌশিক আবার আর একটা পুঁতছে। তো আমাদের ঘেরা এরকম লাগছে, তো বলো কেমন লাগছে। এবার এই যে বাবাই দিয়ে গেল হচ্ছে এইগুলো, এইগুলো সব কটাতেই ঘিরে দেবো, এটাতেও ঘিরে দেবো, ওই দিকেরটাতেও ঘিরে দেবো। অনেকে হেল্প করছিল, কৌশিক তো রয়েছে, আমি আর কৌশিক মিলে দেখো অনেকটা হয়ে গেছে। ব্যাক সাইডে একটু বাকি আছে, বলো কেমন লাগছে। এবার বাদ বাকি কাজটা পরে এসে করবো, যেমন বলছিলাম এই যে বস্তা দিয়ে ঘিরবো যাতে গরুতে না খেয়ে নেয়, ওটাই যেমন ভেঙে দিয়েছে মাথাটা, এই যে এই সাইডটা বাকি আছে, এই সাইডটা করব, এই মাথাতেও একটা বেঁধে দেবো যাতে একদম গরু না কিছু করতে পারে। আজকের ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বস্তাটাও ঘিরে দিয়েছি একদম ফুল প্রোটেকশানে, যাতে গরুতে কিছু করতেই না পারে। এই বস্তাগুলো দিলে আলোও পাবে, আবার গরুতে কিছু করতে পারবে না, কারণ এই বস্তার ভেতর দিয়ে তো আর দেখতে পারবে না অতটা যে গাছ আছে কি কি, আর খাবেও না, অন্য গাছ খাবে। তো বলো তোমাদের কেমন লাগছে এবার। তো ফাইনালি আমাদের গাছ লাগানো কমপ্লিট, ঘেরা কমপ্লিট, এরমভাবে বলো কেমন লাগছে। এবার আর কোনো গরুতে কিছু করতে পারবে না। তলার দিকে যেটুকুনি ফাঁকা আছে ওখানে পরে ইঁট দিয়ে দেবো যাতে এটা শক্ত থাকে, কারণ বেশি মজবুত করে হয়নি, ওই গাছটা যেমন মজবুত করে বসানো হয়েছিল। এই রে সোম ঘুরছে খালি গায়ে, যাই হোক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে হচ্ছে কৌশিক, তোমরা দেখলে এতক্ষণ, কৌশিকও আমাদের সাথে হেল্প করলো। হ্যাঁ আসছি, সবাই ছবি তুলে দেওয়ার জন্য বলছে, ডাকাডাকি করছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তো প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট যখন গাছ বসাবো আবার 1000 সাবস্ক্রাইবার হলে আবার গাছ বসাবো, তো সবাই তোমাদের ভালোবাসাটা দিও, যেমনভাবে ভালোবাসা দিচ্ছ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা সবাইকে, টেক কেয়ার।